فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعلى آله وصحبه ومن والاه ما بعد. ইহিয়া সুন্নাহ টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব শরঈ জিজ্ঞাসা ও সমাধান এখনই আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের শ্রোতা দর্শক মণ্ডলীরা যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন তা আমাদের সামনে এখন উপস্থিত। তো প্রথম যে প্রশ্নটি আমাদের সামনে এসেছে সেটা হলো, আমি একজন জেনারেল স্টুডেন্ট, কিভাবে দিনের দায়ী হয়ে উঠব, কি কি দিয়ে পড়াশোনা করব ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ, জেনারেল শিক্ষিত হলে দায়ী হইতে পারবে না এমন কোনো কথা নয়। জেনারেল শিক্ষিত ব্যক্তিও দায়ী হইতে পারে, আলেম হইতে পারে, এতে কোনো বাধা নেই। কারণ কোরআন এবং হাদিসের ইলম অর্জন যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি কোরআন এবং সেই ব্যক্তি দায়ী হইতে পারবে। তো আমাদের বাংলাদেশে অবশ্য এরকম একটা ভুল ধারণা আছে, বেদাতি হুজুররা এই ভুল ধারণাটা ছড়িয়ে দিয়েছে যে মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসা লাইনে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসরণ করে একজন ব্যক্তি আলেম হইতে পারে, দায়ী হইতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মাদ্রাসার যে সিলেবাস সেটাই তো ত্রুটিপূর্ণ। এই সিলেবাসের ভিতরেই তো সহি এলেম শিক্ষার, সহি দাওয়াত দেওয়ার কোনো উপাদান নেই বললেই চলে। অনেক ভুল ভ্রান্তি, শিরক বেদাত মিশ্রিত সেই সিলেবাস। অতএব এই সিলেবাস অ্যাভয়েড করে যদি কেউ সহিভাবে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করে এবং তার আলোকে দাওয়াত দেয়, তাহলে সে অবশ্যই এটা করতে পারবে, সমস্যা নয়। তবে যে কোনো ব্যক্তিকে জানতে হবে সিরিয়ালটা, তার ইলম অর্জন করতে হবে। সর্বপ্রথম আকিদা এবং তাওহীদ, সহি আকিদা এবং তাওহীদের ইলম অর্জন করতে হবে। মানহাজ সম্পর্কে জানতে হবে, সুন্নাত এবং বেদাত বিষয়ে জানতে হবে, এবং হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল হাদিস এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলোর জন্য নিজে এখন গবেষণা করার কোনো প্রয়োজন নেই, এবং গবেষণা করার জন্য তেমন বোঝা মাথায় নিতে হবে না। অলরেডি ইসলামের মহাপণ্ডিতগণ, বিদ্বানগণ এই বিষয়ে তারা গবেষণা করে বিভিন্ন বিষয়ে বই পুস্তক কিতাবপত্র লিখে গেছেন। সেগুলো জেনে অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, আয়ত্ত করতে হবে এবং প্রচার করতে হবে। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, প্রিয় শাইখ, আমি ফরজ সালাতে জামাত পাইনি, একা একা সালাত পড়তে হচ্ছে, তখন কি আমার একামত দিতে হবে? মেয়েরাও কি ফরজ সালাতের জন্য একামত দিবে? জি ভাইজান, ফরজ সালাতের জন্য একামত দেওয়া এটা জরুরি। সেটা মহিলা হোক আর পুরুষ হোক, জামাতে সালাত পড়ুক আর একাকী সালাত পড়ুক, সর্বাবস্থায় ফরজ সালাতে একামত দিতে হবে। এটা বিভিন্ন সহি হাদিসের নির্দেশনা। আমাদের দেশে যে নিয়মটা চালু আছে যে একাকী সালাত পড়লে অথবা মূল জামাত হয়ে যাওয়ার পর পরবর্তীতে আর ছোটোখাটো যে সমস্ত জামাত হয় এগুলোতে একামত দেওয়া হয় না, এটা একটা ভুল প্রচলন। আলহামদুলিল্লাহ, যারা মক্কা মদিনায় গেছেন, আরব দেশে গেছেন, তারা বাস্তবে এটা দেখেছেন যে দলিল ভিত্তিক আমলটা কি। সেই দেশে বা দলিল অনুযায়ী আমল করলে অবশ্যই ফরজ সালাতের জন্য একামত দিতে হবে। ফরজ এবং সুন্নত নফল সালাতের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। যে সমস্ত হাদিস দ্বারা এই কথা আমরা বলে থাকি বা প্রমাণ করে থাকি, সেই হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত দেওয়া হয় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত হবে না।
তার মানে বোঝাই যাচ্ছে যে ফরজ সালাতের জন্যই একামত দিতে হবে। এই মর্মে আরও অনেক হাদিস রয়েছে, যেগুলো আমি এখানে প্রশ্নোত্তরে সংক্ষিপ্ত আলোচনা যেহেতু কাম্য, এই জন্য সবগুলো আনলাম না, নমুনা স্বরূপ। এমনকি একামত দিয়ে দেওয়া হলে, কোনো ফরজ সালাতের একামত দিয়ে দেওয়া হলে, একামতের পরে কোনো সুন্নত বা নফল সালাতও যদি পড়ে, সেটাও ফরজের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার মানে সম্ভাবনা, আশঙ্কা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশঙ্কা থেকেই জনক সাহাবীকে চার্জ করেছিলেন। ফজরের সালাতে একামত হয়ে যাওয়ার পর এক ব্যক্তি সুন্নত পড়েছিল, তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একামতের পর তো ফরজ ছাড়া আর কোনো সালাত হয় না, তো তুমি কেন এই 2 রাকাত একাকী পড়েছো একামতের পর? এখন তো তোমার ফজরের সালাত 4 রাকাত হয়ে গেছে। দেখেন, একামতের মাধ্যমে একটা সালাত ফরজ হয়, তাহলে আপনি কিভাবে ফরজ সালাত একামত ছাড়া পড়তে পারেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চার্জ করে বললেন, এখন তোমার ফজরের সালাত যেহেতু একামতের পরে পড়েছো, অতএব 4 রাকাত হয়ে গেছে, কিন্তু আসলে তো ফজরের ফরজ সালাত হলো 2 রাকাত। এখন যে কোনো 2 রাকাত তোমার ডিলেড হবে, বাতিল হবে। এখন তুমি বলো, তুমি কোন 2 রাকাত বাতিল করতে চাও? নিজে যেই 2 রাকাত পড়েছো সেই 2 রাকাত, নাকি আমাদের সাথে জামাতে যেই 2 রাকাত পড়েছো ওই 2 রাকাত তুমি বাতিল করতে চাও? এই কারণেই আমরা বলে থাকি, এই হাদিসগুলোর নির্দেশনা থেকে বলে থাকি, ফজরের সালাতেও যদি একামত হয়ে যায় তাহলে 2 রাকাত সুন্নত পড়া আর বৈধ নয়, অন্যথায় সেই 2 রাকাত সুন্নত সালাতও ফরজে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা, এবং এর জন্য গুনাহ হবে। 2 রাকাত সালাত তো বাতিল হবে, গুনাহও হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দলিল ভিত্তিক সহিভাবে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, প্রশ্নকারী হচ্ছেন মোহাম্মদ আসফিকুর রহমান আবির। তিনি প্রশ্ন করেছেন যে আমার টিকটিকি বিষটা কি নাপাক নাকি পাক? মানে সম্ভবত টিকটিকির ঝুঁটা, টিকটিকি যদি কোনো খাদ্য বা পানীয়তে পতিত হয়, খায় বা পান করে ফেলে, তো প্রশ্নকারী হয়তো এটা বোঝাতে চেয়েছেন, কিন্তু আর একটু বিস্তারিত বললে ভালো হইতো। তো এর উত্তর হলো, অবশ্যই সেটা নাপাক হবে না, যদিও টিকটিকি প্রাণীটাকে হত্যা করার নির্দেশ আছে, সহিহ হাদিসে এই বিষয়ে দলিল পাওয়া যায়, কিন্তু তার কি বলে, খাদ্য এবং পানিতে মুখ দিলে সেটা নাপাক হবে না ইনশাআল্লাহ। এরপরে, কারণ এই ব্যাপারে কোনো দলিল আসে নাই। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো আরাফাত রহমান। তার প্রশ্ন হচ্ছে, বর্তমান সমাজে যে বিয়েগুলি হচ্ছে, এগুলোর মধ্যে কখনোই কোনো আলেম বিয়ে পড়ানোর সময় খুতবা পড়ে না। এখন খুতবা ছাড়া কি বিয়ে হবে? এই বিষয়ে কিছু বললে উপকৃত হব। আর এই সুন্নতসম্মত বিয়ে কিভাবে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত বললে আমার জন্য ভালো হবে, কারণ আমি সামনে বিয়ে করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বিয়েতে খুতবা পড়া এটা সুন্নাহ, ফরজ নয়। তবে সুন্নাহ অনুযায়ী যদি বিয়ে পড়ানো হয় তাহলে বিয়েটা অধিক বরকতপূর্ণ হইতে পারে। বিয়েটা মধ্যে আল্লাহর কল্যাণ আসবে, কারণ খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা আছে, রসুলের প্রতি দুরুদ এবং সালাম আছে। হ্যাঁ, অবশ্যই এগুলো বরকত বয়ে আনে, কিন্তু কেউ যদি ছেড়ে দেয় অপারগতা বশত অথবা বেখেয়াল বশত, গাফিলতি বশত, গুরুত্বহীনতার কারণে, তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। বিবাহের জন্য তো ইজাব এবং কবুল, এই 2টা জিনিস জরুরি, এবং সাক্ষী। ইজাব কবুল এবং ইজাব কবুল শোনার জন্য 2 জন সাক্ষী থাকতে হবে, মোহরানা থাকতে হবে, এবং ওয়ালির উপস্থিতি থাকতে হবে।
বা ওয়ালি নিজে আকদ করাবে। তো খুতবা পড়ার পর বর এবং কনের সামনে থাকা, বিবাহ অনুষ্ঠানে থাকা জরুরি নয়, সে যেখানেই থাকুক না কেন, কিন্তু তার ওলি পিতা থাকতে হবে। কোনো বানোয়াট ওলি চলবে না এই বিবাহের ক্ষেত্রে। তার ওলি হবে পিতা অথবা চাচা অথবা দাদা অথবা ভাই, এই ধরনের লোকেরা একজনের ওলি হইতে পারে। ওলি সেই আকদ করাবে। আকদ করানোর ভাষাটা হলো, আমি আমার মেয়েকে অথবা আমার বোনকে আপনি অমুকের সাথে বিবাহের প্রস্তাব দিচ্ছি, আপনি কবুল করুন। পরে সেই বর বলবে আমি কবুল করলাম। আর এই কথাগুলোকে বলা হয় বিবাহের কালেমা। আর এই কথাগুলো শোনার জন্য সাক্ষীর দরকার। ন্যূনতম সাক্ষী হলো 2 জন। যদি বিবাহ মজলিসে অনেক লোক থাকে, সেই ক্ষেত্রে সাক্ষী নির্ধারণ করারও দরকার পড়ে না। তবে যারা বিবাহ রেজিস্ট্রি করে, তাদের রেজিস্ট্রার খাতায় 2 জন সাক্ষী লাগে। আসলে বর এবং কনে উভয়ের পক্ষ থেকে 2 জন সাক্ষী, কিন্তু আমাদের সমাজে দেখা যায় বরের পক্ষ থেকে 2 জন এবং কনের পক্ষ থেকে 2 জন। এটা এক ধরনের ভুল। আর ওলি ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদা আদল। ইসলামে কোনো বিবাহ হবে না ওলি ছাড়া। ওলি বলতে প্রকৃত ওলি, জাল ওলি না, বানোয়াট কোনো ওলি না। আর ওয়া শাহিদা আদল, এবং 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া। তো অবশ্যই এর মাধ্যমে ইসলামী বিবাহ হবে। আর এখানে কোনো ওলি যখন উপস্থিত আছে, তাহলে সেখানে আমাদের উকিল বা উকিল ব্যক্তির কোনো প্রয়োজন নাই। উকিল ব্যক্তি, এটা হলো ইসলামী বিবাহ পদ্ধতিতে একটা বিদআত, এটা করা যাবে না। উকিলের অস্তিত্ব হয় ওয়ালির অনুমোদনের মাধ্যমে। ওলি দূরে আছে, ওলি জেলখানায় আছে, ওলি অসুস্থ আছে, হসপিটাল আছে, তখন উনি যাকে অনুমতি দিবে উনি উকিল হবে, তার পক্ষে বিবাহ পড়াবে। আর ওলির উপস্থিতিতে কোনো উকিলের কাজ নাই। ওলি মজুদ থাকা সত্ত্বেও উকিলের মাধ্যমে বিবাহ পড়ানো, এইটা হলো বিদআত। এই বিবাহ শুদ্ধ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ফসলের যাকাত আদায় সম্পর্কে জানতে চাই। ফসল তো বিভিন্ন ধরনের হয়। ফসলের যাকাতের নিয়ম হলো, নেশাব হয়ে গেলে সেই ফসলের যাকাত দিতে হবে। নেশাবটা হলো 612 কেজি। এই 612 কেজি কারো যদি ফসল হয়, সেটা যেই ফসলই হোক, ধান হোক, গম হোক, যব হোক, সরিষা হোক, যাই হোক না কেন, 612 কেজি যদি হয়, আর এটা যদি আসমানের পানি দিয়ে সেচ করা হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি মেশিন দ্বারা সেচ করা হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ আদায় করতে হয়। আর এটা হলো মৌসুম ভিত্তিক। যদি বছরে 4 বারও ফসল মাড়াই করে, 4 বারই নেশাব পরিমাণ বা তার চেয়ে বেশি ফসল ঘরে উঠাইলেই দিতে হবে। আর যেই দিন ফসল ঘরে উঠাবে, সেই দিনই যাকাতটা আদায় করে দিতে হবে। এটাকে বলা হয় অশর বা নিসফুল অশর। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, হাম্মাদ আহমেদ, তিনি বলছেন, খাবার ক্ষেত্রে পেটকে 3 ভাগে ভাগ করা যে কথা হাদিসে এসেছে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ কি বলে খালি রাখা শ্বাস প্রশ্বাসের জন্য। এর বিপরীত যদি কেউ করে, মানে পেট ভর্তি করে যদি খেয়ে ফেলে, পুরা কোনো খালি না রাখে, তাহলে কি গুনাহ হবে কি না, অথবা কাফেরদের সদৃশ্য হয়ে গেল কি না? না, এতে গুনাহ হবে না। এটা এখানে খাওয়ার আদব শেখানো হয়েছে, যাতে করে স্বাস্থ্যসম্মতভাবে তার খাদ্য গ্রহণ করা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নববী নির্দেশনা, যে তোমরা যদি এইভাবে খাও, পেটকে এইভাবে ভাগ করে, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখা, তাহলে সুস্থ থাকা যাবে। হ্যাঁ,
এর অর্থ গুনাহগার হবে তা বলা হয়নি, বা তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝাও যায় না। তবে এটা হলো মুমিন মুসলিম ব্যক্তির খাবার বা খাদ্য পানীয় গ্রহণ করার ক্ষেত্রে একটা ইসলামী আদব, ইসলামী শিষ্টাচার এটা বজায় রাখা এবং মানা উচিত। মানলে নিজেদেরই কল্যাণ হবে, সুস্থ থাকতে পারবে। আর এর ব্যতিক্রম কখনো হয়ে গেলে এটার জন্য কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে অবশ্যই পেটকে এমনভাবে ভরে ফেলা উচিত নয় যাতে করে নিজের অস্বস্তির কারণ এবং রোগের কারণ হইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের নিয়ম নীতিমালা এবং আদব শিষ্টাচার সর্বক্ষেত্রে পালন করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন এসেছে, সারা দেশে ঈদ আনন্দে বাজি ফোটানো যে প্রথা চালু হচ্ছে এটা সম্পর্কে আর ইসরায়েলি পণ্য সম্পর্কে জানতে চাই। এই বিষয়ে আমাদের নসিহা আশা করছি। তো আলহামদুলিল্লাহ, দুইটা অংশ এই প্রশ্নের। প্রথম অংশ হলো ঈদের মধ্যে পটকা ফোটানো বা আতশবাজি করা, এগুলো অবশ্যই পরিত্যাজ্য। এগুলো যেমনভাবে অর্থ অপচয় হয়, এইসবের মাধ্যমে ক্ষতিরও সম্ভাবনা আছে। আবার বিধর্মীদের অনুসরণের এখানে দিক দেখা যাচ্ছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঈদের দিন তো অবশ্যই খেলাধুলা জায়েজ আছে, তবে সেই খেলাধুলাগুলো বৈধ হইতে হবে, এরকম আগুন নিয়ে না। একটা আগুন অগ্নিপূজকদের কাজের অন্তর্ভুক্ত হয়ে গেল এগুলো, পটকাবাজি, আতশবাজি, এসব। এরপরে বলেছেন যে ইসরায়েলি পণ্য সম্পর্কে। ইসরায়েলের তো অনেকগুলো পণ্য আছে। মুসলমানরা মানুষের যাবতীয় প্রয়োজনীয় পণ্য দ্রব্য এগুলো সম্পর্কে যতটা তারা খেয়াল না করে, সচেতন দেখা না যায়, এই ইসরায়েল ইহুদিদেরকে এইসব বিষয়ে সচেতন দেখা যায়। তারা মানুষের প্রয়োজনে যত জিনিস লাগে, যত পণ্যের প্রয়োজন, তারা সব ধরনের পণ্য তৈরি করেছে এবং এগুলো বাজারজাত করেছে, সারা পৃথিবী দখল করে ফেলেছে। এখন যেহেতু তাদের সাথে আমাদের শত্রুতা, ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করা এটা কাম্য, ইসলাম এটা পছন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাগিদ দিয়েছেন। তার অর্থ কিন্তু এটা নয় যে তাদের তৈরিকৃত পণ্য দ্রব্য ব্যবহার করা বা ক্রয় বিক্রয় করা হারাম। তবে অনেক সময় উদ্দেশ্যগতভাবে, অনেক সময় বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে হয়তো আমরা তাদের পণ্যগুলোকে বর্জন করতে পারি। কারণ যখন যুদ্ধ চলতেছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তো অবশ্যই তারা এই যুদ্ধের মধ্যে যে অস্ত্র কিনতেছে, যে অস্ত্র বানাইতেছে, এই অস্ত্র ক্রয় করা, আমদানি করা এবং তৈরি করা, এই খাতে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন রয়েছে। এই টাকা পয়সাগুলো তারা যেহেতু এই পণ্য দ্রব্যগুলো বিক্রি করে উপার্জন করতেছে বা অর্জন করতেছে, এই ক্ষেত্রে যদি মুসলমানরা এক হয়ে তাদের পণ্যগুলো বর্জন করে, যাতে করে তাদের ব্যবসায় ভাটা পড়ে, তাদের ইনকাম কমে যায়, তারা যাতে ক্ষতিগ্রস্ত হয়, এই উদ্দেশ্যে পণ্য বর্জন করা উচিত। করতে পারলে ভালো, কিন্তু নাজায়েজ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো কাফেরদের পণ্যদ্রব্য ব্যবহার করেছেন, তাদের কাছ থেকে ধার নিয়েছেন, তাদের কাছ থেকে সেবা নিয়েছেন, তাদেরকে সেবা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের কাছে লেবার খেটেছেন, দিনমজুর হিসেবে কাজ করেছেন, তাদের থেকে ইনকাম করেছেন। এগুলো হলো বিষয়, এগুলো আমাদের জানার বিষয়। অবশ্যই ফিজাতিহি, মানে এগুলো এসব পণ্যের মধ্যে কোনো সমস্যা নাই যদি সেগুলো হারাম না হয়, ইসলামের দৃষ্টিতে স্পষ্ট হারাম না হয়, হারাম পণ্য না হয়। কিন্তু উদ্দেশ্যগত কারণে আমরা এগুলো বর্জন করতে পারি, নিষিদ্ধ ঘোষণা করতে পারি, আমদানি বন্ধ করতে পারি,
তাদের সাথে রপ্তানি বন্ধ করতে পারি, এগুলো আমাদের যুদ্ধনীতির অংশ হিসেবে হইতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এগুলো করতে পারলে ভালো, করা উচিত। এটাই আমরা বলবো এবং এটাই আমাদের করা উচিত। অবস্থা বুঝে ব্যবস্থা যাকে বলা হয়। কিন্তু এমন কিছু পণ্য হইতে পারে যে ওদের ছাড়া নাই, তখন তো বিপদে পড়তে হবে। ইসলাম তো হলো এ আলু ওয়ালা ওলা আলাই, ইসলাম সব কিছুর উপরে বিজয় লাভ করে, বিজয় থাকে, কিন্তু ইসলামের উপরে কেউ বিজয় হোক এটা চাই না। তা আমাদের প্রয়োজনে যদি তাদের পণ্যগুলো লাগে, ইসলামের উপকার হয়, মুসলিমদের উপকার হয়, তাহলে সেই ক্ষেত্রে বাধা নেই। এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন, আইনুল বারি, গোপনে বরাবরই পাপ করে আমি তওবা করে থাকি, আবার সেই পাপ পুনরায় করি, এমন অবস্থায় কি করা উচিত? আমি যথেষ্ট আল্লাহকে ভয় করি। তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহকে ভয় করে থাকলে তো একই পাপ বারবার হওয়ার কথা নয়। তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করা হয় না। আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। তো যথাযথ ভয় আমার করতে হবে। আল্লাহকে ভয় করেন, কিন্তু এই ভয়টা যথাযথ হচ্ছে না বলে একই পাপ বারবার করছেন, একই পাপে বারবার জড়িত হচ্ছেন। আসলে মুমিন ব্যক্তি তো কথা হলো যে সে একই গর্তে দুইবার পা দিবে না। লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন ব্যক্তিকে একই গর্তের মধ্যে দুইবার দংশন করতে পারে না। হ্যাঁ, পাপের দংশন বা পাপে আক্রান্ত হওয়া এটা হলো মারাত্মক ব্যাপার। অবশ্যই এই ব্যাপারে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা কমপক্ষে দিনে 100 থেকে 70 থেকে 100 বার পাঠ করার চেষ্টা করতে হবে এবং আন্তরিকতার সাথে তওবাগুলো করতে হবে। আল্লাহকে পর্যবেক্ষক মেনে, আল্লাহকে মুরাকিব হিসেবে ঈমান রাখতে হবে যে আল্লাহ সর্বাবস্থায়, যে কোনো হালাতে, যে কোনো জায়গাতে, যে কোনো অবস্থাতে আসি, আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে আল্লাহর পর্যবেক্ষণে ঈমান রাখলে অবশ্যই কোনো ব্যক্তি বারবার একই পাপে জড়িত হইতে পারে না। তারপর শয়তান একই পাপে বারবার জড়িত করতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না, হয়ে যেতে পারে। এর অর্থ কিন্তু সে ঈমান হারা হয়ে গেল, সে বেঈমান হয়ে গেল, এমনটা না। যতবারই সে পাপটা করবে ততবারই আল্লাহর কাছে তওবা করবে এবং তওবা ইস্তেগফার করবে এবং আল্লাহর কাছে সে আশাবাদী থাকবে যে আল্লাহ তার গুনাহ মাফ করবেন, মাফ করার ক্ষমতা আল্লাহ রাখেন। এতে কাফের, মুরতাদ, বেঈমান হওয়ার সম্ভাবনা নাই যদি সে তওবা ঠিক রাখে, ইস্তেগফার ঠিক রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহর মুরাকাবা, আল্লাহর পর্যবেক্ষণের বিশ্বাসটা আমাদের আরও বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, সূরা ইনফিতারের 10 নং 11 নং আয়াত, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার প্রশ্ন, কিরামান কাতিবিন কি ভবিষ্যৎ সম্পর্কেও জানে? না, ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না। বান্দারা যে আমলটা করে, যখন আমল করে তখনই সে আমল লেখে। ফেরেশতারা অগ্রিম কিছু জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপনি জানিয়ে দেন আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যদিও আমাদের দেশে বেদাতীরা, পীর পূজারী, কবর পূজারীরা বিশ্বাস করে যে নবীগণ, অলিগণ, পীর মুর্শিদেরা গায়েব জানে। এটা অবশ্যই কোরআন বিরোধী এবং হাদিস বিরোধী। নবী, অলি কেউ গায়েব জানে না, এমনকি ফেরেশতারাও, জিন শয়তানরাও কেউ গায়েব জানে না। একমাত্র যেটা ঘটে সেটাই তারা জানতে পারে। নবীদের ক্ষেত্রে
ওয়াহির মাধ্যমে ভবিষ্যতের জ্ঞান দেওয়া হয়েছে। এটাকে গায়েব বলা হয় না, এটাকে ওয়াহি বলা হয়। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এবং পরকাল, জান্নাত জাহান্নাম সম্পর্কে, পরকালে কি ঘটবে এগুলো সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছেন। এগুলো সব ওয়াহি। ওয়াহির ভিত্তিতে কিছু জানানো, কিছু বলতে পারা, এটা আল্লাহরই এলমের অন্তর্ভুক্ত বিষয়। এটা কোনো নবী ওলির এলম নয়। এবং ওলিদের মাধ্যমে আল্লাহ অনেক সময় কেরামতের অংশ হিসেবে অনেক গায়েবী বিষয় প্রকাশ করেন তাদের মাধ্যমে। সেটাও আল্লাহর কৃতিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহরই কারিশমা। এখানে ওলিদের কোনো কিছুই নাই। ওলিরা শুধুমাত্র ক্ষেত্র যার মাধ্যমে এই কেরামতটা প্রকাশিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আরেকটা প্রশ্ন এসেছে, আব্দুর রহমান প্রশ্ন করেছেন, তাগুত সম্পর্কে আমাদের কি ধারণা রাখা উচিত? বর্তমান সময়ে মুসলিমদের দমিয়ে দেওয়ার জন্য বিজাতিরা উঠে পড়ে লেগেছে, এমনকি ফরিদপুরে 2 জন মুসলিমকে বিনা অপরাধে হত্যা করেছে। এমত অবস্থায় মুসলিমদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, তাগুত তো হলো ব্যাপক অর্থবোধক একটা শব্দ। তাগুত অর্থ হলো আল্লাহদ্রোহী যে কোনো ব্যক্তি, বস্তু, নিয়ম কানুন হইতে পারে। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, এমন যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, যে কোনো জিনিস যার মাধ্যমে আল্লাহর সাথে শরিক করা হয়, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী আনুগত্য করা হয়, সেটাই হলো তাগুত। ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, আইন কানুন হইতে পারে, ইত্যাদি। এখন আপনি ঠিকই বলেছেন যে তাগুতের খুব দৌরাত্ম্য চলতেছে। এমনকি সেকুলার মুসলমান, নাস্তিক, মুসলিম ঘরে নাস্তিকদের, অনেক নাস্তিক যুবকের জন্ম হয়েছে, তারাও তাগুতের ভূমিকা পালন করে যাচ্ছে। হ্যাঁ, এরপরও বিজাতিদের আমাদের প্রতি, এই মুসলমানদের প্রতি, মুসলিম সমাজ এবং রাষ্ট্রের প্রতি যে আগ্রাসন, এটা আমরা লক্ষ্য করছি। বিশেষভাবে আমাদের বাংলাদেশের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, এই হিন্দুত্ববাদী দেশ, এই দেশ আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের উপরে বিরূপ প্রভাব ফেলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দমন করুক, এবং মুসলমানদেরকে তাদের ষড়যন্ত্র বুঝে সেই ষড়যন্ত্রের প্রতিকার করার আল্লাহ তাদেরকে শক্তি সামর্থ্য দান করুক। আপনি সত্যি বলেছেন, ফরিদপুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা কিভাবে নিরপরাধ 2 জন লোক এবং অনেক মুসলিমকে তারা স্কুলের ঘরে বন্দি করে বেধড়ক এবং বেদম প্রহার করেছে, এমনকি 2 জনের প্রাণ সংহার করা হয়েছে। এটা একেবারেই মুসলমানদের জন্য খুবই লজ্জাজনক। এই 90-95% মুসলিম অধ্যুষিত দেশে হিন্দুদের এত দৌরাত্ম্য, হিন্দুদের এত ধৃষ্টতা, হিন্দুদের এত কলিজা, এটা আসলেই আমাদেরকে অবাক করার মতো এবং আমাদের জন্য এটা লজ্জাজনক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার শক্তি দান করুন, তৌফিক দান করুন। অবশ্যই আমাদেরকে কৌশলে এই হিন্দুত্ববাদী এবং হিন্দুদের এই আগ্রাসন, এই কালো থাবা যেন আমরা প্রতিরোধ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই শক্তি, সেই সামর্থ্য এবং সেই হিকমত দান করুন, যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয়, তাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারি, তাদেরকে আমরা দমন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, আরেকটা প্রশ্ন এসেছে, বর্তমান সময়ে কেন মুসলিমরা নির্যাতিত? অবশ্যই এর কারণ আমরা জানি। আমি সবসময় বলে থাকি, সূরা বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। হ্যাঁ, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অবশ্যই সেই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এবং সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ঈমান রাখো আর কিছু অংশের প্রতি কুফরি করো। মুসলমানরা এখন দোষী সাব্যস্ত হয়েছে। মুসলমানরা এখন নামে মুসলমানে পরিণত হয়েছে। হ্যাঁ, পরিপূর্ণ ইসলাম তারা বুঝেও না, আর
বুঝার গরজও অনুভব করে না, প্রয়োজনও মনে করে না। তারা নিজেদের খেয়াল খুশি মোতাবেক ইসলামের কিছু অংশ পালন করে, যা ইচ্ছা যতটুকু ইচ্ছা পালন করে, এবং অধিকাংশ এবং বেশিরভাগই তারা এখন ইসলামের বিধিবিধানগুলোকে উপেক্ষা করতেছে এবং সেগুলোকে তারা ছেড়ে চলেছে, বর্জন করে চলেছে, পরিত্যাগ করে চলেছে। এখন তাদের ক্ষেত্রে তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, যারা কিছু অংশ পালন করবে দিনের কিতাবের আর কিছু অংশকে অমান্য করবে, বর্জন করবে, কুফরি করবে, আল্লাহ বলছেন যে দুনিয়াতে তাদের জন্য আল্লাহ অপমান, অপদস্থ, বেইজ্জতি লিখে রেখেছেন। যেখানে আল্লাহ বেইজ্জত করবেন, তাদেরকে নির্যাতন করবেন, এই যদি তাদের অবস্থা হয়, এটা তো আল্লাহর ওয়াদা মোতাবেকই কাজ হচ্ছে। যদি আমরা বর্তমান যুগে মুসলমানদের অবস্থা ভালো করতে চাই, আমরা যদি আবার বিজয়ী বেশে নিজেদেরকে দেখতে চাই, তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের ধারণ করতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তবেই আল্লাহর সাহায্য আমরা পাবো। আল্লাহ কি বলছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ নিজের উপরে ফরজ করে নিয়েছেন মুমিনদেরকে তিনি সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নেই। কিন্তু আমরা কি আল্লাহকে সাহায্য করছি? আল্লাহর দ্বীনকে সাহায্য করতেছি? আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন, প্রেরণ করেছে, আমরা সেই উদ্দেশ্য কি বাস্তবায়ন করেছি? সেগুলো তো কিছুই করছি না। অতএব আমাদের ভাগ্যে যা ঘটার, যার আমরা অধিকারী, প্রাপ্য সেটাই ঘটতেছে। এখন আমাদেরকে তওবা করতে হবে আর পরিপূর্ণ দ্বীনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। তবেই আমাদের এই অবস্থা থেকে উত্তরণের কোনো ব্যবস্থা হবে, অন্যথায় এই অবস্থায় চলতে থাকবে, আরও দুরবস্থার দিকে আমরা এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হন, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান এবং ইসলামের মধ্যে প্রবেশ করার এবং বহাল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে একজন প্রশ্ন করেছেন, SR মোহাম্মদ। আসসালামু আলাইকুম। আমি একজন যুবক, পড়াশোনা শেষ করেছি। খুব দ্রুত আমার একটা উত্তম ইনকাম সোর্স প্রয়োজন। নিজের চেষ্টার পাশাপাশি শরীয়তসম্মত কি আমল করব জানাবেন অনুগ্রহ করে। আলহামদুলিল্লাহ, আপনি পড়ালেখা শেষ করেছেন, এখন আল্লাহর উপরে ভরসা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। আমি নিজেই যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করলাম, তখন আল্লাহর কাছেই আমি কিন্তু চাকরির দরখাস্ত করেছিলাম। তা আপনাকেও তাই করতে হবে এবং মুসলিম ব্যক্তি তাই করবে। তখন আল্লাহ বিভিন্ন ধরনের সোর্স আপনার জন্য খুলে দেবেন। আমি 6টা চাকরি পেয়েছিলাম, তার মধ্যে শেষমেশ একটা চাকরি বেছে নিয়েছিলাম আর বাকি চাকরিগুলো আমার বন্ধুদের মধ্যে বিতরণ করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটা হলো নিয়ম। সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্যের দরকার আছে। সর্বক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করলে আল্লাহ মঞ্জুর করবেন। কোনো একটা নির্দিষ্ট খাত নেই যেই খাতের জন্য শুধু দোয়া করব আর অন্য খাতগুলো করব না। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন বৈধ একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেন। আল্লাহ তো বলেই দিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর নিয়ম নীতির উপরে সীমাবদ্ধ থাকবে, আল্লাহর দ্বীন পালন করবে, ঈমান এবং ইসলামের মধ্যে থাকবে, হালাল হারামের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটি হলো তাকওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে এইভাবে ভয় করবে, আল্লাহর তাকওয়া পরায়ণ হইতে পারবে, আল্লাহ তার জন্য যে কোনো সংকট সমস্যার মধ্যে পথ খুলে দেবেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এবং তাকে এমনভাবে আল্লাহ রিজিক দান করবেন, তাকে চাকরি দান করবেন, তার ইনকাম সোর্স বের করে দেবেন, সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি নির্ভরশীল হইতে পারি। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভরশীল হয়, তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তার জন্য যথেষ্ট।
তার চাকরির ক্ষেত্রে যথেষ্ট, তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট, তার নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট, সর্বক্ষেত্রে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব আপনি লেখাপড়া শেষ করেছেন, এখন চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ইনকাম সোর্স বের করে দেওয়ার জন্য প্রার্থনা করেন, অবশ্যই হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে আমি আশা করি। তবে বৈধ পথ যেন আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেন সেটাও দোয়া করতে হবে। আল্লাহ মাকফিনা বে হালালিকান হারামিকা, এভাবে দোয়া করবেন, হে আল্লাহ আমার জন্য হালালকেই যথেষ্ট করে দাও, আমাকে যেন হারামে না যেতে হয়। হ্যাঁ, এইভাবে দোয়াগুলো আমাদের করতে হবে। ইনশাআল্লাহ আপনার ব্যবস্থা হয়ে যাবে। আমি খুবই আশাবাদী, 100% আশাবাদী আপনার ইনকাম সোর্স আল্লাহ বের করে দেবেন এবং আপনি যেই ধরনের ইনকাম সোর্সে খুশি হবেন সেটাই আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়ার, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার মন মানসিকতা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এখানেই আমাদের প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।